আজ ভোরে আমার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক কলকাতা থেকে 12.1 ডিগ্রি, এছাড়া সল্টলেকের দিকে 12.8 ডিগ্রি আশপাশে, ক্যানিংয়ের দিকে 10.6, বসিরহাটের দিকে 10.4, দমদমের দিকে 11.4 ডিগ্রি, ব্যারাকপুর দিকে 10 ডিগ্রি আশপাশে, এছাড়া উলুবেড়িয়ার দিকে 9.4, হলদিয়ার দিকে 11.8 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 11 ডিগ্রি, কোনটার দিকে 10 ডিগ্রি, ছিল আমাদের পুরো পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দিকে 10.5 ডিগ্রি আশপাশে, ঝাড়গ্রামের দিকে 8.2 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকে 7.8, এছাড়া পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি, আসানসোলের দিকে 8 ডিগ্রি আশপাশে, এইদিকে আমাদের মানে বীরভূমের দিকে 7.2 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরের দিকে মানে মুর্শিদাবাদ দিকে 9 ডিগ্রি, এছাড়াও কৃষ্ণনগরের দিকে 10 ডিগ্রি আশপাশে, কল্যাণের দিকে 7.5 ডিগ্রি, এছাড়া আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে ছিল সর্বনিম্ন তাপমাত্রা আছে ভোরবেলার দিকে 9.8 ডিগ্রি, এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে 8.4, এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে 8.5, এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে 3.4 ডিগ্রি, দার্জিলিংয়ের উত্তর ভাগের দিকে 1.8 ডিগ্রি, কালিম্পংয়ের দিকে 10 ডিগ্রি, এছাড়া শিলিগুড়ির দিকে 8.5 ডিগ্রি, আলিপুরদুয়ারের দিকে 10 ডিগ্রি আশপাশে এবং কোচবিহার দিকে 7 ডিগ্রি তাপমাত্রা ছিল। হ্যালো বন্ধুরা, আজকে 9 জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে জানিয়ে দিচ্ছিল যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও বাড়ার কথা, এবং সেই মতো আজকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, কলকাতা দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গটি বীরভূমের দিকে প্রায় 7 ডিগ্রি আশপাশে, এবং আগামী এক সপ্তাহ ধরে একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আইএমডি থেকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, এবং আজকে উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমার দার্জিলিংয়ের দিকে প্রায় 1.5 ডিগ্রি আশপাশ, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়তে পারে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের দিকে বজ্রঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, এবং ঠিক আমাদের বঙ্গোপসাগর নিম্নচাপটি খুব ধীর গতিতে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, এবং ঠিক শ্রীলঙ্কা থেকে প্রায় 150 কিলোমিটার মানে পূর্ব দিকে অবস্থান করছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের কালকে দুপুর বা বিকেলের মধ্যে আমাদের শ্রীলঙ্কার জাবনা উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বঙ্গোপসাগর দিকে এবং আমাদের জাবনা উপকূলের দিকে, মান্নার উপসাগরের দিকে, এছাড়া আমাদের দক্ষিণ তামিলনাড়ু উপকূলের দিকে কোথাও কোথাও 75 কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার কথা জানিয়েছে আমাদের আইএমডি থেকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বজ্রপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কটাক, উড়িষ্যা, পাঞ্জাব, এছাড়াও উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান বেশিরভাগ অঞ্চলে আমার দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে। এছাড়াও উত্তরাখণ্ডের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজাফরাবাদ, এইদিকে আমাদের ত্রিপুরা, পাঞ্জাব, এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, সিকিম, উত্তরপ্রদেশের দিকে মানে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়াও রাজস্থানের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে, এবং নিম্নচাপের ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে ঠিক আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু, এছাড়া আমাদের শ্রীলঙ্কা উপকূলের দিকে এবং আন্দামানের দিকে দমকা ছোড়া হওয়ারও সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে আজ ভোর 3টে থেকে ভোর 5টার মধ্যে আমাদের শ্রীলঙ্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের কুডালোরের দিকে, চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন তামিলনাড়ু, পুদুচেরির দিকে এবং সিলেমের দিকে, তামিলনাড়ুর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে, এবং ট্রাফিক সমস্যারও সম্মুখীন হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 60 থেকে 65, কিছু অঞ্চলে 75 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক আমার 10 তারিখ থেকে 11 তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে এসে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমার রবিবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের চেন্নাইয়ের দিকে, এদিকে কুডালোরের দিকে, এদিকে আমাদের নেলোরের দিকে, এদিকে ব্যাঙ্গালোরের সেলেমের দিকে, মাদুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমার উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে মানে মেঘ উঠতে দেখা যাচ্ছে, রাতের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে। এছাড়াও রাত থেকে ভোরের মধ্যে আমার তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এবং শ্রীলঙ্কার দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে, রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঠিক আইএমডি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 5টা 41 মিনিটে। তাতে বলা হয়েছে আজ দুপুর 11:30টার সময় অনুসারে ঠিক আমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি খুব ধীর গতিতে ঠিক আছে দুপুর 11:30টার সময় অনুসারে 6 ঘন্টা ধরে তা ক্রমশ 13 কিলোমিটার গতিতে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, এবং শ্রীলঙ্কা ঠিক আমাদের বাটিকা লোর থেকে 140 কিলোমিটার ঠিক পূর্ব দিকে অবস্থান করছে। এদিকে শ্রীলঙ্কা ঠিক আমাদের পোর্ট টু ভিলের থেকে ঠিক আমাদের 160 কিলোমিটার পূর্ব ঠিক আমাদের উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়াও আমাদের ঠিক চেন্নাই থেকে 660 কিলোমিটার
কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এছাড়া পুদুচেরি থেকে আমাদের 490 কিলোমিটার করাইকল দিকে আর দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক 10 জানুয়ারি দুপুর বা বিকেলের মধ্যে এই নিম্নচাপটি ক্রমশ শ্রীলঙ্কার ঠিক আমাদের জাবনা উপকূল এইদিকে আমাদের ত্রিকোমালির উপর দিয়ে মানে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর পাকিস্তানের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং আমাদের ভারতবর্ষের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। এছাড়াও আমাদের উত্তর পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে যেটি দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর রয়েছে ঠিক কেরালা উপকূল বরাবর এবং আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের তামিলনাড়ুর দিকে কমলা অ্যালার্ট জারি করেছে, কোথাও 200 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব এছাড়াও উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, এদিকে মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এদিকে পাঞ্জাব এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল দিকে সিকিম, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে আমাদের রাজস্থানের দিকে এবং আমাদের বঙ্গোপসাগর থেকে 55 থেকে 65 সর্বোচ্চ 55 কিলোমিটার 75 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর দিয়ে দমকা ছড়া বইতে পারে তামিলনাড়ু উপকূল বরাবর। এছাড়াও ঠিক আমার 10 জানুয়ারির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর দিকে নিম্নচাপের ফলে এবং 10 তারিখের দিকে ঠিক আমার দিনের বেলা মানে প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এছাড়া রাজস্থানের দিকে এবং 10 তারিখের দিকে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল এবং 10 তারিখের দিকে আমার স্থলভাগে মানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের দিকে এবং 10 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব এছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এছাড়াও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ হতে পারে। এছাড়াও সিকিম এবং উত্তরাখণ্ডের দিকে এবং আমাদের 10 জানুয়ারি ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে রাজস্থানের বেশ কিছু অঞ্চল এবং ঠিক আমাদের বঙ্গোপসাগর থেকে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং সেই শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক মান্নার উপসাগরের দিকে জাবনা উপকূলের দিকে প্রচণ্ড আকারে দমকা ঝোড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তামিলনাড়ু উপকূল বরাবরও দমকা ঝোড়া বইতে হয় 55 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের ঠিক 11 জানুয়ারির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে। এছাড়াও 11 জানুয়ারি ঠিক আমাদের শৈত্যপ্রবাহ চলবে রাজস্থানের দিকে। এছাড়াও 11 তারিখের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে বিহারি এবং ইস্ট রাজস্থানের দিকে এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 11 তারিখের দিকে। এছাড়াও 11 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব, রাজস্থান এছাড়াও উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 12 তারিখের দিকেও মানে প্রচণ্ড আকারে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে, শৈত্যপ্রবাহ চলবে ঠিক আমাদের রাজস্থানের বেশ কিছু অঞ্চলে এবং 12 তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে বিহার, ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, মুজাফরবাদ, পাঞ্জাব এছাড়া উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং আগামী 48 ঘন্টা খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অরুণাচল প্রদেশের দিকে 11 তারিখের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে, 14-15 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের হরিয়ানার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়াও ইস্ট রাজস্থানের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।